নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ নিয়ে চলে এসেছি দারুণ লোভনীয় গোলবাড়ির স্বাদের কষা মাংসের রেসিপি। ওই বিশেষ প্রতিষ্ঠানের এই মাংসের পদটি খেয়ে আমার যেমন মনে হয়েছে আমি সেই স্বাদেই বানানোর চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। 1 কেজি মাটন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এটাতে এবার হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা গোটা রসুন, একটা ছোট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, আদা বাটা, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর দিচ্ছি ঘরে পাতা টক দই। এই পদটি ভীষণই লোভনীয় আর অত্যন্ত জনপ্রিয় একটি পদ, যেটা আমার বলার অপেক্ষা রাখে না। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা, আপনারাও এইভাবেই একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো স্বাদ হয়েছিল। ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করেছি, তাতে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কিছু গোটা গরম মশলা নিয়েছি। তার মধ্যে আছে লবঙ্গ, জায়ফল, গোটা জায়ফলটা দেব না, অল্প দেব, গোলমরিচ, সবুজ এলাচ, দারচিনি আর বড় এলাচ। হামালদিস্তায় থেতো করে নেব। খাবার সময় মুখে পড়লে অসুবিধা মনে হলে আপনারা গোটাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় থেতো করে দিলে ফ্লেভারটা বেশি ভালো হয়। দেখুন বন্ধুরা, কত ছোট একটা জায়ফলের টুকরো দিয়েছি। মশলাগুলো ভালো করে থেতো করা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা ভালো করে ক্যারামেলাইজড হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেভাবে রান্নাটা করছি এইভাবে আপনারা যখন করবেন তখন দেখবেন গোলবাড়ির মতনই কষা মাংসের গন্ধ স্বাদ পাবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজের বেরেস্তা বানিয়েও সেটা বেটেও দিতে পারেন, এতে কালারটাও ভালো আসে। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো রান্নাটাই একটু কম আঁচে করতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও একটু নরম হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাগুলো, রসুন, পেঁয়াজ আর লঙ্কার পেস্ট, আদা বাটা, টমেটো বাটা, আর টমেটোর সাথে আমি দিয়েছি চুই ঝাল। চুই ঝাল টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এটা বেটে দিয়ে দেব। চুই ঝাল এমনি সর্দি কাশিতেও ভালো কাজ দেয়। আর যদি চুই ঝাল না পান তাহলে কোনো ব্যাপার না, আপনারা চুই ঝাল ছাড়াও রান্না করতে পারেন, তাহলেও ভালো টেস্ট হবে। সেক্ষেত্রে আপনারা শাহি মরিচও দিতে পারেন, তাহলেও ভালো স্বাদ হবে। চুই ঝাল একটা খুবই উপকারী মশলা, কিন্তু এটা তো সব জায়গায় পাওয়া যায় না। না পেলে চিন্তা করবেন না, না দিলেও কিছু খারাপ হবে না। এভাবে বানালে স্বাদে, গন্ধে, রঙে সব দিকেই সুন্দর হবে। কম আঁচে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মাটনটা। আমি যখন এই প্রতিষ্ঠানের পাশ দিয়ে প্রথমবার পেরিয়েছিলাম তখন মনে হয়েছিল ঘ্রাণে যে খুবই ভালো কিছু একটা রান্না হয়েছে, এটা অবশ্যই খেতে হবে। খুব লোভ হয়েছিল, কিন্তু সেইবার খাওয়া হয়নি। পুরো রান্নাটাই কম আছে, ধীরে সুস্থে ধৈর্য নিয়ে করতে হবে। আর যদি সেই সময় না থাকে তাহলে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়েও করা যেতে পারে। আমি এখানে পুরোটাই কড়াইই করেছি। পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমে করতে মধ্যে মধ্যে ঢাকা দিয়ে
আবার কখনো ঢাকা খুলে এভাবে নেড়েচেড়ে রান্না করতে আমার মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতন সময় লেগেছে। তবে রেজাল্ট দুর্দান্ত, যেমন স্বাদ তেমন রং তেমন গন্ধ। এখানে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এভাবে রান্না করলে পুরো গোলবাড়ির কষা মাংসের মতনই স্বাদ হয়েছিল। ম্যারিনেট করে রেখেছিলাম যে পাত্রে, সেই পাত্রে ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। আমার মতন যে সকল বন্ধুরা আছেন খেতে ভালোবাসেন কিন্তু খুব বেশি পরিমাণ ঝাল খেতে পারেন না, তারা এইভাবে বাড়িতে নিজেদের স্বাদ মতন বানিয়ে নিতে পারেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আগে থেকে গুঁড়ো করে রাখা গরম মশলাটা দিয়ে দিয়েছি। এমনই অনেক নিত্য নতুন রেসিপির জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা। আমার মতো এভাবে রান্না করলে আপনারা বলা যেতে পারে কাস্টমাইজড গোলবাড়ির কষা মাংসের স্বাদ পাবেন। বন্ধুরা, বাড়িতে এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারটা কেমন হয়েছিল। গোলমরিচ গুঁড়ো ও চায়ের লিকার দেওয়ার ভিডিওটা আমার তোলা হয়ে ওঠেনি। এখানে আমি 1 চামচ চা 1 কাপ জলে ফুটিয়ে অর্ধেক করে সেটা দিয়েছি, তাতে সুন্দর কালার হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।